মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কম্পেয়ার করলে আর একটাও কোনো লিডার আছে বিজেপিতে যে তার ধারে কাছে আসতে পারে? আমি যদি কাউকে মার্ডার করি, ধরুন সাপোজ আমি কাউকে মার্ডার করতে চাইছি, আমি কি সেই মার্ডারটাকে, সেই লোকটাকে আমি আসতে দেবো আমার বাড়ি পর্যন্ত? তাতে আমি প্রাইম সাসপেক্ট হবো প্রথমে। আমাদের যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি এইভাবে হিন্দু মুসলমান দেখেন না। কিন্তু অযোধ্যা রাম মন্দিরে কি যোগী আদিত্যনাথ, মোদি এরা কি ঢোকাবে দুটো মুসলিমকে? ঢুকতে দেবে? ডু ইউ থিঙ্ক সো? তাহলে যদি তারা না দেয় তাহলে কেন মুসলিমদের ঢোকাবে? এখানে এখানে কেন ওয়াকফ বোর্ডে ঢোকাতে চাইছে? In 2021, I took a decision to serve the people better. Okay. And I was given an offer to join in the party, so I accepted it. I thought I would definitely be able to do the work in favor of the people of Bengal in a greater area with a diverse field and in other cases also. That's why I quit the job. I thought I would get better opportunity in a larger sphere to work for the people. That was the primary concern. That was the primary my perception. And however, whenever I have got chance, I did my best. I worked very sincerely. একটা পার্টির র্যালি ছিল, সেখানে ওখানেই বলে দেশ কি গদ্দারোকে গোলি মারে সালোকে, ডিফাইন করছিল, মানে ওটা একটা মিক্সড পকেট ছিল। ওটা যে মিক্সড পকেট, একটা হিন্দু এরিয়া আছে, মুসলিম এরিয়া আছে, অ্যান্ড অন্য কোথাও না বলে দে কনসেন্ট্রেটেড নিয়ার মুসলিম পপুলেশন। ঠিক আছে, দ্যাট কুড হ্যাভ এসকালেটেড ফর কমিউনাল রাইটিং। ওকে, and the people got tense and they were complaining repeatedly that you are here as a commissioner of police, then why we are being targeted? আমরা কি দেশের গদ্দার? Are we the traitor? That's why, and that was an offense. Now I had to, as a police officer, I had to take a decision to effect on the spot. We did not arrest. But after the rally, we arrested 6-7 persons who chanted the slogan. That is why. And it was absolutely necessary and it worked it very hard. After that, nobody chanted that slogan in West Bengal. They did not dare to chant this slogan again in West Bengal. That was a milestone. I don't know. I am as I was. I don't know what had happened within this time. I have not made any mistake. Okay. I am as I was. Now, maybe she has thought this time I am not delivering better what they expected from me. That's why I was set aside, I was thrown out. But I'm sure that I will get another chance. Everyone get second chance. So I'll get second chance, I'll prove my work. Absolutely. তারপরে এক সময় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে উনি চলে যাবেন, ওনার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না, অন্তত ওয়েস্ট বেঙ্গলে। যে ধরনের তাদের মেন্টাল কন্ডিশন, তারা যেভাবে মানুষকে ট্রিট করে, স্পেশালি তারা হিন্দু মুসলিম এই রিলিজিয়াস গ্রাউন্ডে মানুষকে যেভাবে ডিভাইড করে, তাতে উচিত নয় যে পশ্চিমবাংলার মতো একটা বিরাট
স্টেটে, এখানে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সব রকম কসমোপলিটন ডিস্ট্রিবিউশন, সেখানে উনি ভালো কিছু করতে পারবেন। এখানে মানুষের মধ্যে এখনও সেই কমিউনাল এটা প্রভাব বিস্তার করতে পারেনি আর কি। বিজেপি দার্জিলিংয়ে উঠেছিল, এখন কালিম্পংয়ে নেমে এসেছে, সামনে ইলেকশনেই ওরা শিলিগুড়িতে নেমে যাবে। দিস ইজ দ্য টাইম, তারা ভ্যানিশ হয়ে যাবে ধীরে ধীরে। এবং এটাই লাস্ট ইলেকশন, 240টা সিট হয়েছে তো, এরপরে পশ্চিমবাংলায় 30-এর বেশি যেতে পারবে না, 25-30টা আসন পাবে খুব বেশি হলে। এখনও কিছু মানুষ হয়তো তারা একটা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন রয়েছে, তারা করেছেটা কি মানুষের জন্য, কি করেছে বিজেপি এখন পর্যন্ত মানুষের জন্য কি করেছে বলতে পারে? ভালো কাজ কিছু করেছে? ওয়েস্ট বেঙ্গলে তারা ভোট পাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কম্পেয়ার করলে আর একটাও কোনো লিডার আছে বিজেপিতে যে তার ধারে কাছে আসতে পারে, তো ছায়ার কাছে, ওই স্ট্রেচারের কাছে সে দাঁড়াতে পারে? একটাও নেই। কয়েকটা লোক হইচই চিৎকার চেঁচামেচি করবে, বাট ইট উইল নট ওয়ার্ক, আই এম শিওর। আমি একদমই মনে করি না যে রেপ অ্যান্ড মার্ডারের এভিডেন্সটা ট্যাম্পার হয়নি। তবে হ্যাঁ, যেটা জেল পারসেপশন, ওই সন্দীপ ঘোষ এরা ওরা যারা ছিল আর কি, তারা হয়তো কিছু দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে, কিন্তু আই ডোন্ট বিলিভ দে আর ইনভলভড ইন রেপ অ্যান্ড মার্ডার, নট ইভেন সন্দীপ ঘোষ। বাট আমরা দীর্ঘদিন ধরে ক্রাইম নিয়ে তদন্ত করছি। কাউকে যদি মারতেই চায়, যদি মনে করো ওই মেয়েটিকে সে মারবে, তাহলে তার জন্য সব থেকে বেস্ট জায়গা হচ্ছে রাস্তার মধ্যে মেরে দেওয়া। মেয়েটা 870 থেকে আরজিকর, একটা হিউজ একটা ভালো মতো ডিস্টেন্স, প্রচুর ক্রাউডেড জায়গা দিয়ে অটোতে, মোটরসাইকেলে, র্যাপিডো এভাবে আসতো। তো বেস্ট প্লেস ছিল ওকে যদি মেরে দেওয়ারই হয়, প্ল্যানফুলি যদি মার্ডার করবে, তো রাস্তাতেই মেরে দিতে পারতো। নিজের বাড়ি দেখবেন দেখে নিয়ে আসবে। আমি যদি কাউকে মার্ডার করি, ধরুন সাপোজ আমি কাউকে মার্ডার করতে চাইছি, আমি কি সেই মার্ডারটাকে, সেই লোকটাকে আমি আসতে দেবো আমার বাড়ি পর্যন্ত? তাতে আমি প্রাইম সাসপেক্ট হবো প্রথমে। তাই তো হয়েছে, প্রাইম সাসপেক্ট হয়েছে, বাট সাসপেক্ট ইট নয় দ্য ক্রিমিনাল অলওয়েজ। মানুষের পারসেপশন এটা। মেরেছে একাই, আমার যত ধারণা, আমি বারবার এটা বলেছি, মেরেছে একা। কথা হচ্ছে সেটাকে এবার সিবিআই তদন্ত করেছে, পুলিশ তদন্ত করেছে, ক্যালকাটা পুলিশ বলেছে যে ওই একাই ছিল, সিবিআই তদন্ত করে একই কথা বলেছে, ঠিক তো? আর কিছু মানুষ চাইছে বলে তাহলে কি নিরপরাধ লোককে ধরে ওই কেসে পাঠিয়ে দেবে? একটা রেপ অ্যান্ড মার্ডার কেস, মারাত্মক কেস, ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে, তাহলে সেই কেসে কি লোক শুধু পাবলিক ডিমান্ডের উপরে তদন্ত হবে? তা হবে না। ইনভেস্টিগেশন ইজ সামথিং এলস। কংক্রিট এভিডেন্স চাই। আমি 100% বলছি না যে এটা কেউ ছিল না, আর মাই পারসেপশন একাই করেছে। কারণ ওই দিন ওই সঞ্জয় রায় সেটা ডিটারমাইন্ড ছিল কাউকে না কাউকে সে রেপ করবে, প্রচুর মদ খেয়েছিল, তো নর্মাল তার সেন্সটা কাজ করছিল না। আমি এটুকু যা খবর পেয়েছি, এবং সে প্রত্যেকটা দরজা খুলে 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 দেখছিল যে একটা মেয়েকে কোথায় একা পাওয়া যায়। ওই মেয়েটি লাইট জেলে একাই ঘুমাচ্ছিল, এবং সেটা ওরা ওই 4:02-3 নাগাদও ঢুকেছে। চোখে চশমা পরেই ছিল, চোখে মেরেছে, কাঁচ ভেঙে গেছে, রক্ত বেরিয়েছে, আর যা কিছু ইঞ্জুরি তার ছিল 16-17টা ইঞ্জুরি, তার মধ্যে মুখের মধ্যেই, গলা এবং মুখের মধ্যেই তার 14টা ইঞ্জুরি ছিল, আর 2টো ইঞ্জুরি ছিল প্রাইভেট পার্টসে। দ্যাট ইজ খুব ভেরি ন্যাচারাল। কেন আমার মনে হয় এটা অন্য কেউ বলবে না, আমার পলিটিক্যাল পার্টির লোকেরাও কেউ বলবে না, আমাকে বলতেও বারণ করেছে। ইনফ্যাক্ট যেহেতু আমি পুলিশে দীর্ঘদিন কাজ করেছি, সেজন্য আমার যারা সহকর্মী রয়েছে ওখানে, তারা খুব এফিশিয়েন্ট অফিসার। বিনীত গোয়েল ভীষণ এফিশিয়েন্ট অফিসার, মুরলীধর খুব এফিশিয়েন্ট অফিসার। তাছাড়া তার টিম ওয়ার্ক, ডিডির যে টিম আর কি কলকাতা পুলিশের, ভীষণ এফিশিয়েন্ট অফিসার। ডেফিনেটলি ফ্রেম করা হয়েছে। এখন মানুষের একটা পারসেপশন তৈরি হয়ে গেছে, ফ্রেম করা বলতে কি, ওকে তো আর কোনো চাষির বাস যায়নি, ট্রান্সফার করেছে। আর ট্রান্সফারটা ইজ পার্ট অফ জব। কিছু না। আমি যখন
মুর্শিদাবাদের এসপি, খুব ভালো কাজ করেছিলাম। আই ওয়াজ এক্সপেক্টিং কি আমার খুব ভালো একটা পোস্টিং হবে, মেবি আমি কলকাতার কাছে চাইছিলাম নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এসপি হব। কিন্তু কি হলো না, আমার ওসিডব্লিউ হয়ে গেল। কি বলবো, কাকে কিছু বলার নেই। অভিযোগ কি আমার বিরুদ্ধে, লোকে আমাকে ফ্রেম করলে কি হবে যে না আমার সঙ্গে অধীর চৌধুরীর একটা গোপন আতাত আছে, ঠিক আছে। এবার অধীর চৌধুরীর সঙ্গে আমি কোনোদিনই কথা বলিনি, নট টিল টুডে, কোনোদিনই কথা বলিনি। গোপন আতাত তো পরের কথা, কারণ আমি জানি উনি প্রচুর ক্রাইম করেছেন এক সময়, এখন হয়তো করেন না, এক সময় প্রচুর লোককে মার্ডার করেছেন, অনেক ক্রাইম করেছেন। তাহলে আমি ওর সঙ্গে কথা বলবো আজ পুলিশ অফিসার? নো, অ্যান্ড নেভার, আই নেভার টক টু হিম, ইউ ক্যান আস্ক হিম অলসো। আমি ওদের পার্টি নিয়ে না খুব কম জানি, এই শুভঙ্কর সেনকেও আমি কোনোদিন দেখিনি, কোনো আইডিয়াও নেই, কিচ্ছু নেই। অধীর চৌধুরী যেহেতু দীর্ঘদিন পলিটিক্সটা করছে, ওকে আমি জানতাম, ছবি টবি দেখেছি, ওর সঙ্গে মুখোমুখি আমার কোনোদিন দেখা হয়নি। আমার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে খুব মার খেয়েছিল একবার ব্যারিস্টার ফিল্ডে, ভাষণ টাষণ খুব দিচ্ছিল, তারপরে গন্ডগোল লাগালো, দিয়ে বললো যে এসপিকে একটু চমকাবো আর কি। তারপরে আমার মোটামুটি ঠিক ছিল, আমি প্রথমে ভেবেছিলাম যে মারবো না, কেন মারবো, ফালতু ওকে কোচে করুক, এত খারাপ খারাপ কথা বলতে আরম্ভ করলো। আর আবার অধীর চৌধুরীকে আমি দৌড় করানো হলো, মার হলো, সবই হলো, কেস হলো। তো দ্যাটস ইট। আমি কোনোদিন অধীর চৌধুরীর সঙ্গে কথা বলি না। হ্যাঁ, একটা জিনিস হচ্ছিল, আশাপুরি অ্যাপার্টমেন্টে একটা দিন 3টে মেয়ে মার্ডার হয়ে যায়, তো খুব হইচই হয়। তারপরে আমার কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে, দিয়ে আমি কে বলছেন, বলছে আমি বহরমপুরের এমপি অধীর চৌধুরী। তো আমি বললাম বলুন, এখানে যেরকম একটা মার্ডার হয়ে গেল, আপনি কি করছেন? আমার যা করার আমি করছি। আমরা কি তাহলে আন্দোলনে নামবো? আপনার যা করার তাই করুন, আমাকে বলতে আসবেন না আন্দোলন। তারপরে ফোন ছেড়ে দিয়েছি, জীবনে আর ফোন করেনি আমাকে। আমি ওকে ব্যক্তিগতভাবে অপছন্দ করি, তার কারণ হচ্ছে আর কিছু না, অনেক মার্ডার করেছেন, পলিটিক্যাল পার্টির জন্য নয়, কিন্তু ইটস নট আওয়ার পলিটিক্যাল পার্টি। অনেক পলিটিক্যাল পার্টি, অন্যান্য দলের অনেক পলিটিক্যাল পার্টির লিডার আছে, ধরে না, কিন্তু উনি অনেক তো মার্ডার করেছেন, প্রমাণ করা যায়নি, এটা ঘটনা। ও লোকটা আগে এত খারাপ ছিল না, ওকে হয়তো বলেছে তুমি একটু মুসলিমদের বিরুদ্ধে বলো, তাহলে তোমাকে আমরা ওই পুরস্কার দেবো, দাদা সাহেব ফালকে টালকে দেবো। তো এই সবাই তো একটা বুড়ো বয়সে পুরস্কার পাওয়ার একটা ইচ্ছা থাকে, যেটা আমরা প্রণববাবুর মধ্যেও দেখেছি, যে রেসপেক্টেড লিডার, বাট স্টিল তিনি RSS এর ওখানে গিয়েছিলেন, যেটা দ্য মুসলিম লিডার্স ওয়্যার শকড। আর মিঠুন এসাই লোক খারাপ না, ভালো লোক। তবে এটাও ঠিক, দাদা সাহেব ফালকে পাওয়ার মতো ওর থেকে আরো যোগ্য লোক এই সময় ছিল, তাকে হয়তো এটা দিয়েছে বলেই সেই সমস্ত মুসলিমদের সম্বন্ধে খারাপ কথা বলেছে। কিন্তু ব্যক্তিগতভাবে মুসলিমদের সম্বন্ধে আমার মনে হয় না খারাপ, ও মনে করে আর কি। যদি আবার ফার্দার এরকম কিছু বলে, তখন আমার একটা রিঅ্যাসেসমেন্ট করতে হবে আমাদের। এইটা যেহেতু ওদের মেজরিটি এখনো আছে, বাট আই স্টিল বিলিভ চন্দ্রবাবু নাইডু আছে, নীতিশ কুমার আছে, এবং অন্যান্য যা পার্টি আছে, তারা মনে হয় না এটাকে সাপোর্ট করবে। তো এটাও একটা গিমিক, তারা চেষ্টা করছে, করার চেষ্টা করছে, বলা যায় না, কারণ এর তো সেন্স প্রিভেল করে না। যদি ওয়াকফ বোর্ড নিয়ে করতে হয়, তাহলে আপনি অযোধ্যা মন্দির নিয়ে করুন, তাহলে জগন্নাথ টেম্পল নিয়ে করুন, তাহলে বালাজি মন্দির নিয়ে করুন, মাদুরাই নিয়ে করুন, তাহলে সব জায়গার ট্রাস্টের মধ্যে একই নিয়ম কি ইমপ্লিমেন্ট করবেন আপনি? উইল ইউ ইমপ্লিমেন্ট দ্য সেম rules and regulations everywhere? If not, then why only you are targeting Muslims, Muslim organizations, Waqf board? আমাদের যে মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি এইভাবে হিন্দু মুসলমান দেখেন না। কিন্তু অযোধ্যা রাম মন্দিরে কি যোগী আদিত্যনাথ, মোদি এরা কি ঢোকাবে দুটো মুসলিমকে? ঢুকতে দেবে? ডু ইউ থিঙ্ক সো? তাহলে যদি তারা না দেয়, তাহলে কেন মুসলিমদের ঢোকাবে? এখানে কেন ওয়াকফ বোর্ডে ঢোকাতে চাইছে? আমরা এটা খুব আপত্তি করব। এই বিধানসভা আসছে, আমরা ভেহেমেন্টলি অপোজ করব। আমি তো করবই। তারাকে ভিশিয়েট করার চেষ্টা করছে, ডাইলুট করে দেওয়ার চেষ্টা করছে তাদের পাওয়ারটাকে। কোথাও তো কোথাও নেই মুসলিমরা, এখন যে অবস্থা হয়েছে মুসলিমরা তো কোথাও নেই, দে আর অ্যাবসলিউট নো হোয়ার। তারা মরমে মরে আছে, মার খেতে খেতে তারা কর্নার্ড হয়ে গেছে বিভিন্ন জায়গাতে। কেস হলে দেখলেন মারামারি হচ্ছে, যারা মারছে তাদেরকে সাপোর্ট করছে পুলিশে গিয়ে, সিসিটিভি খুলে নিচ্ছে, ভেঙে দিচ্ছে,
পুলিশে ভেঙে দিচ্ছে, উত্তরপ্রদেশের পুলিশ। আমি পশ্চিমেতে দেখেছি, দিল্লিতে, উত্তর পশ্চিম দিল্লিতে আমি দেখেছি, আই সিন ইট। কিছু এগুলো এসেছিল, টিভিতেই দেখিয়েছেন আপনারা, এসেছে। কোথাও তো নেই, কেন তাহলে ওর মধ্যে ঢোকাবে? ম্যাটার অফ রাইট, একটা আনরেস্ট তৈরি করার চেষ্টা করছে। সে তো আপনি যদি বলেন তাহলে সে তার তুলনায় শুধু অন্ধ্রপ্রদেশ আর যদি তামিলনাড়ুতে দেখেন, তার থেকে অনেক বেশি টাকা বালাজি আর এতে রয়েছে। অন্ধ্রপ্রদেশের যে মন্দিরগুলো রয়েছে সেখানে রয়েছে এগুলো, তো কোনো তাদের ক্ষেত্রে তো কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। তাদের মধ্যে কোনো এরকম কমিটি ভেঙে দিয়ে মুসলিমকে ঢুকিয়ে দেওয়া, এই করা, বিস্টেট করা, সবসময় চাপে রাখা, এরকম তো হচ্ছে না। এটা একটা ভুল পারসেপশন যে মুসলিমদের মানে ওয়াকফ বোর্ডেই সব থেকে বেশি টাকা রয়েছে। এটা নয়, এটা নয়। একটা দুটো স্টেটেই যা টাকা আছে তাতে ওয়াকফ বোর্ড, গোটা অল ওভার ইন্ডিয়াতে ওয়াকফ বোর্ডে অত টাকা নেই। এই তো বললাম আপনাকে, অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর কথা যদি ধরেন, অনেক বেশি টাকা রয়েছে।